12ই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন সবচাইতে বিতর্কহীন, সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে বিশ্বস্ত নির্বাচন আমরা আদায় করতে পেরেছি। আমাদের নিশ্চয়ই মনে আছে, ফ্যাসিবাদ তার নিজের প্রয়োজনেই বাংলাদেশের রাজনীতিকে কৃত্রিমভাবে মেরুকরণ করতে চেয়েছিল স্বাধীনতা যুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। তাদের সেই সাজানো মেরুকরণকে তারেক রহমানের নেতৃত্বে আমরা ভেঙে দিয়েছি। প্রথমেই স্লোগান উঠেছে, সেদিন প্রবাস জীবন থেকেই তিনি স্লোগান তুলেছেন, যখন জাতি সংকটে, কি হবে এর সমাধান, কোথায় যাবে বাংলাদেশ? তিনি তার উত্তরে আমাদের সকলকে সাথে নিয়ে বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আজ যদি আমরা ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব তিনি সেদিন যে কথা বলেছিলেন 5ই আগস্ট, সেভাবেই কিন্তু রাজপথেই ফয়সালা হয়েছিল শেখ হাসিনার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। এই স্লোগান নিয়ে যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এই স্লোগান নিয়ে যারা অনেকটা শঙ্কিত অথবা অনেকটা প্রশ্নবোধের মধ্যে ছিলেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সেদিন আমাদের সকলের পক্ষ থেকেই তিনি স্লোগান তুলবেন, যদি তুমি ভয় পাও তবে তুমি হবে শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি হবে বাংলাদেশ। এই স্লোগান জুলাই আগস্টের রক্তাক্ত বাংলাদেশের জন্য যে সাহস দরকার ছিল, সেই সাহসকে উৎসারিত করেছিল, সঞ্চারিত করেছিল। সেই সাহসের উপরে দাঁড়িয়েই রাজপথের ফয়সালা আমরা আদায় করে নিয়েছিলাম। এভাবেই স্বাধীনতার পক্ষে বিপক্ষের মেরুকরণের কৃত্রিম বয়ানকে ভেঙে, ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের বয়ানকে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশে, এবং ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র বিজয় লাভ করেছে। গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে যারা জনগণকে বাদ দিয়ে নির্বাচনকে অন্ধকার গলিতে ঠেলে দিতে চেয়েছিলেন, নানান রকম কমিশন গঠন করার গঠনমূলক কাজের মধ্যেও যারা নানান রকম অন্ধকার গলি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেখানেও অবশেষে 12ই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন সবচাইতে বিতর্কহীন, সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে বিশ্বস্ত নির্বাচন আমরা আদায় করতে পেরেছি। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন জনগণের পরিচ্ছন্ন ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে কথা বলছে। বাংলাদেশের নির্বাচিত সরকার জনগণের পরিচ্ছন্ন ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে কাজ করছে। বাংলাদেশের পার্লামেন্ট অতীতের যে কোনো সময়ের চাইতেই ভাইব্রেন্ট পার্লামেন্ট হিসাবে কাজ করছে। এই কথাগুলি কেবলমাত্র স্তুতিমূলক বক্তব্য নয়, এ কথাগুলি আজকের চলমান সাদা দৃষ্টিতে দেখা বাস্তবতা এবং তথ্য।